মিহির, যতক্ষণ না আচার্যদেব এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, অন্তত ততক্ষণ তো ওনার উপর ভরসা রাখাই যায়। কি মিহির, তাই না? খনা সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে, তখন কি করে ভরসা পাবো? আচ্ছা মিহির, তুমি কেন তো দুশ্চিন্তা করছো বলো তো? আমি তো এত দুশ্চিন্তা করছি না। সবসময় শুধু আমি আমি করে ভাবো কেন? আমি থেকে আমরা করে ভাবতে পারো না? কখনো কি একটু অনুভব করতে পারো না যে আমাদের সামনে? মিহির, তুমি ঘুমোবে না? সময় মতন ঘুমাবো। আসলে তোমার পিতা আজ এক বিশেষ পূজা উপলক্ষে অনুরাধাপুরমের উত্তরাঞ্চলে এক মন্দিরে গেছেন। রাতে ফিরবেন না, তাই তোমাকে আজ। তুমি আমাকে এখন এইসব কথা বলছো কেন? পিতা ফিরবেন কি না ফিরবেন সেটা তার ব্যাপার, আমি জেনে কি করব? মিহির, তুমি এরকম ব্যবহার করছো কেন? কিরকম ব্যবহার করলাম? আমার ভালো লাগছে না মা, আমাকে একটু একা থাকতে দাও। দেখো মিহির, আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তোমার ব্যবহার কিন্তু মোটেও স্বাভাবিক ঠেকছে না। কি হয়েছে আমাকে বলো। আমি স্বাভাবিক ব্যবহারই করছি মা, আর তুমি কেন এখন এইসব কথা ভাবছো? তুমি এখন এখান থেকে যাও। কি হয়েছে মিহির, বলো আমাকে। আমার কিচ্ছু হয়নি। তাহলে এরকম আচরণ করছো কেন তুমি? তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নেই মা, আর কেন বাধ্য নেই সেটা বা দয়া করে জিজ্ঞেস করো না। আমার ভালো লাগছে না। ছি 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 ছি, তুমি না ব্রাহ্মণ সন্তান? তুমি না এই দেশের রাজপুরোহিতের সন্তান? তোমাকে এই ধরনের ব্যবহার সাজে মিহির? মা, আমার এখন এইসব কথা শুনতে ভালো লাগছে না, তুমি দয়া করে এখন যাও। মিহির, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। তাই জন্যই তো কিছু বলতে চাইছি না। তুমি তুমি কেন বুঝতে চাইছো না? কেন বলতে চাইছো না? কি অপরাধ করেছি আমি? সন্তান হয়ে মাকে এভাবে অবজ্ঞা করছো কেন তুমি? মিহির, মাকে এভাবে অসম্মান করা কিন্তু পাপ। মা, আমি তোমাকে অসম্মান করছি না, কেবল একটাই কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। আর এটা যদি তোমার কাছে অসম্মানজনক বলে মনে হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই। কি হলো দিদি, এত কি দুশ্চিন্তা করছো? দুশ্চিন্তা নয় বোন, দুশ্চিন্তা নয়। আমি খালি ভাবছি খনার বিবাহ বিষয়ে ঐশিকাকে যে পদক্ষেপ নিতে বললাম সে কি তা নিল? এত ভাবছো কেন? তীর আমরা একদম ঠিক জায়গায় মেরেছি। একটা ধ্বংসাত্মক রূপ ঠিক নেবেই। সিংহলের ভাগ্যলক্ষ্মীকে তার মা নিজে হাতে বিবাহ দেবে। আমিও তাই জানি বোন। মাসুমা, ঐশিকা, দীর্ঘকাল আয়ু তোমার। এক্ষুনি তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমি আপনাদের ধন্যবাদ দিতে এলাম মাসুমা। ধন্যবাদ? হ্যাঁ ধন্যবাদ, আপনারা আমার চোখ খুলে দিয়েছেন।
আমি খনার বিবাহের ব্যাপারে সবার সাথে এক প্রস্ত কথা বলে এলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, খনার বিবাহ প্রায় সুনিশ্চিত। তা এর জন্য তুমি আবার ধন্যবাদ দিতে চাইছো? পারে, আপনারা আমাকে ওভাবে না বোঝালে আমি খনার বিবাহের ব্যাপারে সবার সাথে কথা বলার জন্য মানসিক জোর পেতাম কোথা থেকে? এভাবে কেন বলছো ঐশিকা? আমি তোমাদের গুরুজন সম, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কি আমার নেই? নিশ্চয়ই আছে, আর সেই জন্যই তো আপনি আমাকে সঠিক পথে পরিচালনা করেছেন। আসলে কি জানো ঐশিকা, একজন মায়ের কর্তব্য হচ্ছে সঠিক সময়ে তার সন্তানের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর খনার ব্যাপারে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। ব্যাস ঐশিকা, এইবার প্রাসাদ জুড়ে শুধু শান্তি আর শান্তি। কেউ এখন আর তোমাকে আর উপতিষ্যকে কন্যাদায়গ্রস্ত পিতামাতা বলতে পারবে না। মাসুমা, খনার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হবে কিনা এ নিয়ে আমার মনে একটু সংশয় ছিল, সে সংশয় এখন দূর হয়েছে। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম সব যেন ভালোই ভালোই মিটে যায়। যাকগে, খনার বিবাহের ব্যাপারে প্রথম ধাপ উত্তীর্ণ হওয়া গেল। নিশ্চয়ই, ঐশিকা নিজে যখন উদ্যোগ নিয়েছে তখন খনার বিবাহ হবেই। বোন, এখন এই প্রাসাদ জুড়ে শুধু আনন্দ আর আনন্দ। মাসুমা, আমাকে অনুমতি দিন, আমি এবার আসি তাহলে। এসো। আসি কন্যা। খনা, এইভাবে ঘরে বসে একা একা কষ্ট পাচ্ছ কেন? জয়ন, তুমি দেখো, কাল আচার্যদেব আমাদের গণনা আরেকটি শৈলী শিখিয়েছেন। তুমি দেখো না জয়ন, দেখো। কথাটা এড়িয়ে যেতে চাইছো খনা? কোন কথা জয়ম? আমি তো ঠিকই। খনা, এই দুঃখ জিনিসটা খুব আশ্চর্যজনক, জানো তো? যতক্ষণ তুমি এটাকে নিজের কাছে কুক্ষিগত করে রাখবে ততক্ষণ বাড়তে থাকবে, আর আর যেই এটা তুমি তুমি অন্যের সঙ্গে ভাগ করে নেবে, দেখবে তখন এটা কমতে থাকবে। জয়ম, বাস্তবকে নিয়ে দুঃখ পেয়ে কি লাভ বলো তো? আমার তো বিবাহ হতে চলেছে, আর এখন এটাই কঠিনতম বাস্তব। তাই আমি এখন আর এ নিয়ে। খনা, আমি শুনলাম তুমি নিজে নাকি এই বিবাহতে সম্মতি দিয়েছো। জয়া, তুমি না আমাকে শিখিয়েছিলে সকলের স্বার্থে যেটা করা যায় সারা জীবন সেটাই করা উচিত, কখনো নিজের স্বার্থকে রক্ষা করতে গিয়ে অন্য স্বার্থকে বিসর্জন দেওয়া উচিত নয়। বলো জয়া,
বলেছিলে না তুমি আমাকে? খনা, এরাই তো তোমার সব থেকে নিকটতম বন্ধু, তাই না? হ্যাঁ জয়, কিন্তু তা বলে তো। খনা, একটা কথা বলো তো, তুমি কি পারবে এদের সঙ্গ ত্যাগ করে থাকতে? এদের সঙ্গে অধ্যয়নে না বসে তোমার মন কি কখনো ভালো থাকতে পারে খনা? বাবাকে, মাকে, তোমাকে, ঋদ্ধিমণিকে, রাজিমাকে, আর সব থেকে বড় কথা আমার সিংহলকে ছেড়ে থাকতে হবে জয়। আমি তো তোমাদের কারো সঙ্গই পাবো না। যখন আমি এই কষ্ট মেনে নিতে পারছি, তাহলে আমি সব রকম কষ্টই মেনে নিতে পারবো জয়। নিজেকে সান্ত্বনা দিচ্ছ না নিজের কাছে নিজে মিথ্যে বলছো খনা? না জয়, এর মধ্যে আমি কোনোটাই করছি না। তবে জয়ম, নিকটজনদের ছেড়ে থাকতে হবে আমার। এখন থেকে অভ্যাস না করলে যে পরে আমার সমস্যা হবে। নিকটজনদের ছেড়ে থাকাটাও তো একটা অভ্যেস খনা, আর তুমি হয়তো সেই অভ্যেসটায় অভ্যস্ত হতেন। জয়ম, তোমাকে যে আমার একটা কথা বলার আছে। কি? জয়ম, বন্ধুদের মধ্যে হয়তো মিহির আমার বিবাহের কথা কিছুতেই মেনে নিতে পারছে না। আমি সিংহল ছেড়ে চলে যাই, এটাও সহ্য করতে পারবে না জয়ম। জয়ম, আমি চাই মিহিরের পাশে তুমি খুব কাছের বন্ধু হয়ে দাঁড়াও। আমায় কথা দাও, যেভাবে তুমি ছোটবেলা থেকে আমাদের জয়ম হয়ে এসেছো, সেভাবে তুমি মিহিরের পাশে দাঁড়াবে। কথা দাও। মিহিরের কথা তোমার খুব মনে পড়বে, তাই না খনা? তুমি কি একবার মিহিরের সাথে দেখা করতে চাও? জয়ম, কাল হয়তো মিহিরের সাথে দেখা হবে, কিন্তু চালুক্যরা এসে গেলে আমার অনেক প্রতিবন্ধকতা থাকবে, তাই হয়তো মিহিরের সাথে আমি দেখা করতে পারবো না। জয়, 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 তুমি আমাকে কথা দাও। কথা দাও তুমি মিহিরের পাশে থাকবে। জয়, আমি না থাকলে যে মিহির পুরো একা হয়ে যাবে। আমি জানি মিহিরকে, ও মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ও কুমড়ে থাকবে। জয়, আমি তোমায় কথা দিচ্ছি খনা, আমি তোমাদের দুজনের পাশেই থাকবো, সত্যি কথা দিচ্ছি। তাহলে আমি এখন আসি খনা।
কত অসহায়, সত্যি কত অসহায় আমরা। আজ খনার মুখ দেখে মনে হচ্ছে আমি সত্যি কতটা অপরাধী। ওর জন্য কি আমি কিছুই করতে পারতাম না? কিন্তু না, সত্যি পারলাম না। এত অসহায় আমি। ছি। দিদি, চালুক্যদের সাথে খনার বিবাহের জন্য কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না। চালুক্যরা এখানে আসলেই এমনভাবে ঘুঁটি সাজাতে হবে যাতে ওনারা নিজে থেকে উপতিষ্যকে এই বিবাহের প্রস্তাব দেন। হ্যাঁ বোন, এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে চালুক্যরা বলে খনার সাথে বিবাহ দিলে তবেই রাজনৈতিক সন্ধি স্থাপন সম্ভব। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর তারপর অন্তঃপুরে চাপ সৃষ্টি করে খনার বিবাহ সেরে ফেলবো। সেই সাথে আমাদের আদরের মহানামাকে এই নরক থেকে মুক্তি দেব। খনাও প্রাসাদে থাকবে না, তখন মহানামা আর সিংহাসনের মধ্যে দূরত্ব ক্রমশ কমে আসবে। রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনা তখন সিংহল থেকে বহু দূরে। তখন আর ওর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আপনারা কি নিজেদের মানুষ বলে গণ্য করেন, নাকি রাজ অন্তঃপুরের রমণী হয়ে এক অদ্ভুত কল্পনার জগতে বিচরণ করেন? মহানামা, ভুলে যেও না আমি তোমার গুরুজন। গুরুজন? এমনই এক গুরুজন যিনি অন্যের কেন নিজের আত্মমর্যাদা পর্যন্ত বজায় রাখতে পারে না। মহানামা, নিজের স্পর্ধা অতিক্রম করো না। আমি নিজের স্পর্ধা অতিক্রম করছি, আমি? আর আপনারা আপনারা কি করছেন? একটা ছোট্ট মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। নিজেদের ছোট মনে হচ্ছে না আপনাদের? আহ, কি শুরু করলে কি তোমরা? মহানামা, শান্ত হও, শান্ত হও তুমি। না মাসুমা, আমার পক্ষে আর শান্ত হওয়া সম্ভব নয়। খনার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। অন্যায়? খনার বিবাহ দেওয়া হচ্ছে মহানামা, এতে অন্যায় কোথায় পেলে তুমি? কিসে পেলে? আপনি ভালো করে জানেন মাসুমা, আর 4-5টা বালিকার মতো খনা সাধারণ নয়। তার ভবিষ্যৎ অত্যন্ত দৃঢ় মসৃণ। আর তার এই সুন্দর ভবিষ্যৎকে শুধুমাত্র বিবাহ দিয়ে আপনারা নষ্ট করছেন। লজ্জা করছে না? তুমি কেন হঠাৎ খনার জন্য এতটা দুর্বল হয়ে পড়ছো বলো তো? ভুলে যেও না মহানামা, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। সেই ভবিষ্যতের পথে তোমাকে এগিয়ে যেতে হবে। কেন এসব ব্যাপার নিয়ে? শুনুন কর্ণিমা, আমার ভবিষ্যৎ আমি নিজে করতে পারি, কিন্তু তার জন্য খনার ভবিষ্যৎকে বলি কেন দিচ্ছেন? তার কারণ খনার ভবিষ্যৎ ধ্বংস হলে তবেই তোমার ভবিষ্যৎ সুদৃঢ় হবে। ভ্রান্ত, সম্পূর্ণ ভ্রান্ত। আপনাদের ভুল ধারণা এটা।